বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪৫ দিনের মধ্যে জমি জট মেটানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে মালদা জেলা শাসক রজনবীর সিং কাপুরের উপস্থিতিতে শুরু হলো বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক, ভূমি এবং সংস্কার দপ্তরের আধিকারিকরা এবং বিএসএফ এর আধিকারিকরা। প্রসঙ্গত, মালদার বৈষ্ণবনগর থেকে বামনগোলা পর্যন্ত ১৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে ৩৭ কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতারহীন। তৃণমূল সরকার থাকাকালীন বারবার বিএসএফ এর তরফ থেকে জমির জন্য আবেদন করা হলেও সাড়া দেয়নি তৎকালীন রাজ্য সরকার। এমনটাই অভিযোগ। এবারে সীমান্ত এলাকার সুরক্ষা সংরক্ষিত করতে উদ্যোগ নিল বিজেপি সরকার। থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কীভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসার ওনাদেরকে যা ইস্যু ছিল বললো, অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ স্যার। কত কিলোমিটার আনফেন্স আছে এবং কি পরিস্থিতি এখন? আনফেন্স আছে, কতটা ফাঁকা জায়গা আছে ডিটেলসগুলো আমরা প্রেস নোটে আপনাকে দিয়ে দেবো। ठीक है, थैंक यू। इलाका है जो फेंसिंग नहीं है, कितना किलोमीटर? 33 किलोमीटर है। 37 और 33 किलोमीटर। आज क्या क्या नाम है? कितना दिन के अंदर काम स्टार्ट होगा? काम कितना लैंड आप जो शुभ नाम सर गोपाल प्रसाद আজকে মালদায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, বিএসএফ, সিবিডব্লিউ দ্বারা বৈঠক করেছে কাজ শেষ করার জন্য। এই যে বর্ডার এলাকা আনফেন্স আছে মালদাতে প্রায় 33 কিলোমিটার, এই উদ্যোগ কীভাবে দেখছেন? ঠিক আছে, একটা দেশ নিজের সিকিউরিটির জন্য সব সময় এই ফেন্সিং তো অনেক জায়গাতে আছে, কিন্তু মানে আমি যে বৈষ্ণবনগর, আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, ওখানে তো প্রায় পুরো ফেন্সিং হয়ে গেছে। হয়তো কিছু কিছু এরিয়াজ আছে মালদাতে যেখানে ফেন্সিং নেই, সে করা হোক। তাহলে আমাদের একটা ফিল অ্যাকচুয়ালি আমাদের জমি, ইন্ডিয়ার জমি এ পার আর ওর পার, মানে ফেন্সিং ওই পারেরও আছে, ওই পারের মানুষদেরকেও দেখতে হবে, কারণ ওরা কিছু লোকরা সব এ পারে থাকে না। এটা আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং সরকারকে একটু দেখতে বলছি, ওদের যাতে না, ওদের একটা ইন্ডিয়ার দেশের, আমাদের ভারতবর্ষ দেশ তো ফেন্সের পরেও যায়, হ্যাঁ, এটাই প্রবলেম হতে পারে। ঠিক আছে, হলে হচ্ছে, এটা তো কেন্দ্র সরকারের ব্যাপারও আছে, এটা তো আচ্ছা জমির সমস্যা ছিল, জমির সমস্যা থাকতে পারে, যাই হোক হচ্ছে তো।